আর এবার বর্ধমানে চলে যাব। ডিএলএড এর পরীক্ষায় তল্লাশির নামে অত্যাচার। কি অত্যাচার, কিরকম অত্যাচার, একটু দেখুন ডিএলএড এর যারা পরীক্ষার্থী তারা কি বলছেন। আমাদেরকে সমস্ত কিছু খোলা করেছিল, সোয়েটার, প্যান্ট, সব কিছু। কারা করেছিল? ওই যারা চেকিং করছিল, ওদের বক্তব্য ছিল যে আমরা চিরকুটগুলো নিয়ে সব ভরে রেখেছি। আমরা যখন বলছি যে এরকম ভাবে চেক করার কি কোনো মানে হয়, তখন বলছে আমাদের নাকি এরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তো আমাদের অন্যান্য বন্ধুরাও অন্য জায়গাতে পরীক্ষা দিতে গেছে সেন্টারে, আমরা সেখানে তাদেরকেও জিজ্ঞাসা করেছি যে তোমাদেরও কি এই একইভাবে চেকিং হয়েছে। তারা বলছে না, আমাদের শুধু মেটাল ডিটেক্টরে চেক করা হচ্ছে। উল্টো দিকে আমরা যখন বারান্দায় চলে যাওয়ার পর দেখছি যে ছেলেদেরকে কিভাবে চেক করা হচ্ছে, ছেলেদেরও দেখছি জাস্ট মেটাল ডিটেক্টরে চেক করা হচ্ছে। আমরা যে মাইন্ডে আমরা যে হ্যারাসমেন্ট আমাদের হয়ে গেছে, ওটার জন্য যে কত মেয়ের কত রকমের মাইন্ডে চাপ পড়েছে, যারা এক্সাম পর্যন্ত খারাপ হয়েছে, যার জন্য প্রত্যেকটা মেয়ের জিজ্ঞাসা করুন, সমস্ত মেয়েকে প্রেগনেন্ট মহিলা ছিল, সবাইকে এমনিভাবে হ্যারাস করা হয়েছে। এ কি আমেরিকার এয়ারপোর্ট নাকি যে তল্লাশির নামে নগ্ন করবে করা হবে? কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, কারা নির্দেশ, কে নির্দেশ দিয়েছে এই বিদ্যালয়কে, এই স্কুলকে? দেখো, এমন কোনো নির্দেশ নাই যে পরীক্ষার্থীদের নগ্ন করে তল্লাশি চালাতে হবে, এমন কোনো নির্দেশ কিন্তু কোথাও নেই। সেই কথাই বলছেন পরীক্ষার্থীরা। তাদের বক্তব্য যে ইলেকট্রনিক্স গ্যাজেট বা অন্য কিছু নিয়ে পরীক্ষার্থীরা প্রবেশ করছে কিনা তা দেখার জন্য নিম্নাঙ্গের পোশাক পর্যন্ত তাদের খুলতে বাধ্য করা হয়েছে। অয়নদা, এতটাই জঘন্য কাজ করা হয়েছে। এবং আমরা যেটা জানতে পারছি, আমরা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছে এমন কোনো নির্দেশ নাই। স্কুল কর্তৃপক্ষ, যে স্কুলে পরীক্ষা হচ্ছিল সেই স্কুল কর্তৃপক্ষ বলছে তাদের শিক্ষকরা গার্ড দিতে পারে, কিন্তু এই তল্লাশিতে যুক্ত ছিল রাজ্য প্রাথমিক শিক্ষা দপ্তরের কর্মীরাই। এদের সঙ্গে তাদের কোনো তাহলে এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? যারা তল্লাশি করছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? একদমই তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ব্যাপারটিকে খুব লজ্জাজনক বলেছে। তারা ডিআইকে বিষয়টি তদন্ত করে দেখতে বলেছে এবং তারা জানিয়ে দিয়েছে যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা কেউ ছাড় পাবে না। একদম অবশ্যই। এই ঘটনা সমাজের লজ্জা। এই ধরনের ঘটনা ঘটতে পারে নাকি? প্রধান শিক্ষক কি বলছেন দেখুন। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তাদের সঙ্গে কথা বলা আমার মনে হয় সবচেয়ে যুক্তিযুক্ত হবে। আমরা এরকম ধরনের আমাদেরকে কোনো ছাত্রী এসে অভিযোগ করেনি, আর আশা করি এই জিনিসটা হয়। বর্ধমান শিক্ষা সংসদের জেলা সভাপতি তিনি কি বলছেন দেখুন। হ্যাঁ, আমরা তো আজকেই ঘন্টাখানেক আগে শুনলাম। শোনার পর আমরা ওখানে যারা পরীক্ষার দায়িত্বে আছেন হেডমাস্টার মশাই সহ তাদের বলেছিলাম যে বললাম যে আপনারা ওই কিছু ছাত্রী এবং গার্জেনদের সঙ্গে মিট করুন, এরকম ঘটনা ঘটে থাকলে কেউ চালা পাবে না, ব্যবস্থা নেওয়া হবে এবং এটা মর্যাদার ব্যাপার রয়েছে। এবং আপনারা আমার ঘরের মধ্যেই মেয়েদের মতোই তোলা, কাজেই কোনো রকম ভাবে ব্যাপারে কোনো রিয়াক্ট করা যাবে না। আমরা শিক্ষা দপ্তরকেও জানাবো এবং ডিআই সাহেবকেও আমি বলেছি যে উনিও যেন প্রাথমিক লেভেলে একটা এনকোয়ারি করেন। এরকম